এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনে জনসমর্থনের শ্রদ্ধেয় সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কন্যার স্থানে স্থান দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশ্বস্ত হাতিয়ার নগরকান্দা সালতা গণমানুষের নেত্রী নগরকান্দার সালতার ধানের শীষের অভিভাবক আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম জনতা কে মুবাইদুর রহমানের একমাত্র উত্তরসূরি। প্রিয় বন্ধুরা, আজকে একটা দিনের জন্য এই 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে এই 12ই ফেব্রুয়ারি একটি প্রতীক্ষার দিন। এই দিনের জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ফখরুদ্দিন মঈনুদ্দিন শাসন আমলে তাকে শারীরিক নির্যাতন করে উনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। হাজার হাজার কিলোমিটার দূর থেকে বিএনপিকে সুসংগঠিত করেছেন। সারা বাংলাদেশে কোন বিএনপি নেতাকর্মী এই আওয়ামী লীগ দুঃশাসনের হাতে হাতে হাত লেগে আওয়ামী লীগ করে নয়। প্রিয় বন্ধুরা, তেমনি ভাবে আমাদের প্রিয় নেত্রী সামাবায়ক এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা দেখেছেন টক শোতে টিভির পর্দা খুললে দেখা গেছে যোগ্য পিতার যোগ্য সন্তান বীরের মতো বিএনপির কথা সারা বাংলাদেশে উচ্চারিত হয়েছে। অনেক নেতার ক্ষমতা ছিল না, বুকের পাটার সাহস ছিল না বিএনপির পক্ষে কথা বলা। সেদিন কথা বলেছিল আমাদের উভয় কন্যা সামাবায়ক। এই 17 বছর নগরকান্দা সালতার যেখানে অগ্নিকাণ্ডের সংকট মানুষ ছিল সেখানে ইসলামাবাদের নিজস্ব তহবিল থেকে সাহায্য করেছে। বন্যা নিপীড়িত মানুষ, বানভাসী মানুষ যেখানে দুঃখ কষ্টে ছিল ইসলামাবাদের সাহায্য সেখানে গেছে। প্রিয় বন্ধুরা, 17 বছর আমাদের সাথে ছিল। এখানে মারুফ হত্যা হয়েছিল, তখন বাংলাদেশের কোন লোক রাস্তায় বেরোতে পারে নাই। আমার নেত্রী ঢাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে এই খালেদা জিয়ার আন্দোলনে রাজপথে নগরকান্দা রাজপথে ছিল। ওনাকে প্রায় 50টা কেস দিয়েছে। উনি তারপরও বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য সারা দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া ছড়িয়ে বেড়াচ্ছে। ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা, আগামী নির্বাচন, এই নির্বাচনে এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে অপপ্রচার করছে। আপনারা সোচ্চার হবেন। এই বাংলাদেশ 30 লক্ষ সৈন্যের রচিত বাংলাদেশ, এই দেশকে বাংলাদেশ এটা চায় নাই এই জামাত শিবির, এই জঙ্গি সংগঠন। আজকে এই রিক্সা মার্কা এই জামাত শিবির অংশ হিসেবে নগরকান্দা সন্ত্রাসী করছে। আপনারা দেখেছেন এর আগে এই বাবা হুজুর উনি একটা বক্তব্য দিয়েছে, ভোট দিতে আসলে হাতের কবজা কেন দেবো, আপনারা দেখেছেন না? এটা নগরকান্দা, এটা কে মুবাইদুর রহমান নগরকান্দা সন্ত্রাসী। সন্ত্রাসী করতে হলে এই বিএনপি ভদ্রচিত দল
যদি সন্ত্রাসী করতে আসেন তার তার বেলা জবাব দেবে ইনশাআল্লাহ। আগামী 12 নির্বাচনের সমাবেশকে তাদের সেই ভোটের আহ্বান রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া, কে মুবাহিদুর রহমান, অমর হক, তারেক রহমান জিন্দাবাদ, শাহবাজ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বক্তব্য দেবেন।